জন্য আমি আমার জীবনটাই দিয়ে দিলাম। তারাই আমারে অর্ধেক বয়সে আইসা ভুল বুঝলো। আর তাদের জন্য আমি কি না করছি, তাদের জন্য আমি কতই না কষ্ট করছি। মানুষ করতো স্বামীর ঘর, আর আমি করতাম আমার কর্ম। চাইলাম যে ভাই বোনেরা ভালো থাকুক, সবাই ভালো থাকুক, আমি একটা মানুষে না। কিন্তু অর্ধেক বয়সে আইসা বুঝলাম কেউ কারো না, কেউ কারো হয় না, কেউ আপন হয় না। আমি নিজেরই নিজে আপন ভাবি। আগে যদি এটা ভাবতাম, একটু যদি ভাবতাম নিজের নিয়ে যদি আমি অল্প একটু ভাবতাম, তাহলে হয়তো আমি কিছু একটা পাইতাম। আমার সুখটা হয়তো আমি খুঁজে পাইতাম, আমার স্বপ্নগুলা আমার বাস্তব হয়ে যেত। কি নির্মম পরিহাস! আমি অর্ধেক বয়সে আসা আমি আমার কাছের লোকদেরকে, রক্তের লোকদেরকে চিনতে পারলাম না। আমি আমার কলিজাটা কাইটা খাওয়ানোর বাকি ছিল। আমি আমার দেহ দিয়া, শরীর দিয়া, জোর দিয়া আমি ওদেরকে রোজগার করে খাওয়াইছি। কি নির্মম ভাগ্য আমার! আমাকে কথায় কথায় কলঙ্কের ডালা মাথায় দিয়ে দেয়। আমি তাদেরকে চিনতেই পারলাম না। আমি তাদেরকে খাওয়াইছি, বসাইছি, শোয়াইছি, আমি নিজের হাতে বাইরে খাওয়াইছি আমার এই হাতটা দিয়া। আমি তাকে চিনতেই পারলাম না যে তারা আমার সাথে বদনাম করে, তারা আমার নামে বদনাম করে। এই বোঝাটা যদি আমি আগে বুঝতাম, আমি আগে জানতাম যে ওরা আমার সাথে বেইমানি করবে, আমারটা খাইবো, আমারটা পরবো, আমারটা শেষ করবো, আমাকে ধ্বংস করলো, আমাকে ঘরের বাইর করলো, আমি যদি এটা আগে বুঝতাম, আমি কি আর এরকম বোকামি করি? আমি আসলেই একটা বোকা। আমি নিজে বোকা ভাবি, চালাক ভাবতাম, এখন বোকা হয়ে গেছি। চালাক ভাবতাম যারা আমার কাছের লোকদেরকে চিনতে পারলাম না, আমি এত চালাক মানুষ ছিলাম। এখন তো নিজে বোকা বলতেও নিজের লজ্জা লাগে। কাছের মানুষগুলার এত সুন্দর করে সাবান দিয়ে গোসল করাইছে, ওরা তো আমার সাবান ছাড়াই গোসল করায়। ওরা আমাকে সাবান ছাড়াই গোসল করায়, জানেন? তবে আমার একটা যদি স্বামী থাকতো, আমি এগুলার পাত্তা দিলাম না। তবে এখন কাউকে চিনি না, সত্যি কথা। মানুষ কষ্ট পায়, ব্যথা পায়, উঠে দাঁড়ানোর চেষ্টা করে। আমিও ঠিক তাই মনে করতাম। ওদের কথা আমি তো মনে করতাম না যে যা। কিন্তু আমি মধ্য বয়সে আইসা আমি এত বড় একটা হুসুট খাবো, এত কষ্ট করব, এত দুঃখ পাবো, এটা কখনো ভাবিনি। হে আপনজন, তোমরা যারা আমাকে কষ্ট দিছো, যারা আমাকে আঘাত দিয়ে কথা বলো, আমি তোমাদেরকে বরদোয়া দিচ্ছি না। ওই উপরে যে বসে আছে সেই তোমাদের ফয়সালা করে দিবে। আমি যদি তোমাদের সাথে কোনো দিন বেয়াদবি করে থাকি, তোমাদের সাথে যদি খারাপ ব্যবহার করে থাকি, বিচার সে করবে। তোমাদেরকে 4 মুঠো ভাত দেওয়ার জন্য আমি অনেক, আমার কষ্টটা বুকে নিয়েই বললাম। উপরওয়ালা যদি শক্তি দেয়, আমাকে সাহস দেয়, আমি যেন সামনের দিকে যাইতে পারি, আমার যেন আল্লাহ তাআলা আমার আরও শক্তি দেয়, সাহস দেয়। আমি আল্লাহর কাছে এই দোয়াই চাই। আর সুস্থ থাকা আমার জন্য খুবই জরুরি। আমার একটাই রোগ, সেটা হচ্ছে আমার প্রেশার। এটা বন্ধুরা তোমরাও জানো। এমনিতে আমার কোনো বড় ধরনের রোগ নাই, বড় ধরনের কোনো কষ্ট নাই। যারা আমার আপনজনে যারা আমাকে আঘাত দিয়ে কথা বলে, আমারে কষ্ট দিয়ে কথা বলে, আমাকে খারাপ ভাষায় কথা বলে, আমাকে খারাপ মাইন্ডে কথা বলে, তাদের ফয়সালা তুমি খোদা তুমি করবা। আমি তোমার কাছে বলে দিলাম, আমি তাদের ফয়সালা করতে পারবো না। আমি তোমার কাছে আমার গল্পটুকু বলি। এই দুনিয়ায় যদি কারো কাছে আমার গল্পটুকু বলি, তাহলে আমার শেষ হবে না। তোমার কাছে বললে আমার অনেক ভালো লাগে, আমি বলতে পারি।
আর ফেসবুকের যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছো, যারা আমাকে ভালোবাসো, যারা আমাকে এতটা সামনে নিয়ে আসছো, যারা তোমাদের নীলুপাকে চিনো, তোমাদেরকে ধন্যবাদ। যে আমার রক্তের মানুষের থেকে আমার আত্মার লোকেরা যে আমার এতটা ভালোবাসবে, আমার সেটা জানা ছিল না। আমি মধ্য বয়সে আইসে যে এত কষ্ট পাবো, এত আঘাত পাবো, এটা আমি আগে বুঝতে পারতাম না। যাই হোক, আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আমার চ্যানেলটারে তোমরা যে ফলো না দিছো তো ফলো দিয়ে রাখবা, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। যারা দিবা না তাদের নামে আমি মামলা দিয়ে দিব। আমার অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, নাহলে কিন্তু আমি মামলা দিয়ে দিব বললাম। ঠিক আছে বন্ধুরা, তোমরা আমার আসো, থাকবা। তোমাদের কাছে আমি দুঃখের সুখের কথা বলি, কষ্টের কথা বলি, তোমরা আমাকে সান্ত্বনা দাও। আর যারা আমাকে ইনবক্সে এসে আমাকে বলো আপু তোমার কথা অনেক ভালো লাগে, আমাকে বলো আপু এইভাবে বানাও ভিডিও, ওইভাবে বানাও, এইভাবে করলে ভালো হবে, আপু তোমার কথাগুলো অনেক সুন্দর হয়েছে, আপু তোমাকে দেখতে অনেক ভালো লাগে, আপু তোমাকে দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর, তাদেরকে হাজার সালাম, হাজার সালাম। আমার দেশ ও দেশের বাইরের প্রবাসে যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, যারা আমাকে ইনবক্সে এসে বলো, তাদেরকে আমি হাজার সালাম জানাই, হাজার সালাম। আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আসলে আমি এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য না বন্ধুরা। তোমরা যেরকম করে আমাকে এত প্রশংসা করো, আমার প্রশংসা আমার নিতে পারি না বন্ধুরা। যাই হোক বন্ধুরা, আমার পাশে আসিলা, থাকবা সারা জীবন, যতদিন আমি অনলাইনে থাকবো ততদিন থাকবা বন্ধুরা। আমার গলাটা বন্ধুরা মানে পুরুষের গলা হয়ে গেছে, কারণ জানো গাড়ির আওয়াজে বন্ধুরা আমি কিছু বলতে পারি না তোমাদেরকে। যেহেতু আমার বাসার কাছে রাস্তার উপরেই আমার বাসা, থাকিও আমি বাসায়, তো যাই হোক গাড়ির আওয়াজে আমি কিছু শুনতে পাই না। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগা থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। ইনবক্সে যারা এসে আমাকে এতটা ভালোবাসা দাও, তাদেরকে আমি হাজার সালাম, হাজার সালাম, ধন্যবাদ দিয়ে ছোটো করবো না। আমার ভাই বন্ধুরা, আমার যারা প্রবাসের ভাইয়েরা যারা আমাকে ইনবক্স করো, যে আপু তোমার কথা অনেক সুন্দর, তোমার দেশের বাড়ি কোথায়? আমি অনেক ভিডিওতে বলি আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা, বাবার বাড়ি। মেয়েদের তো বাড়ি বলে কিছু নাই, বাবার বাড়ি বিয়ে দিলে কয় শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি গেলে কয় বাবার বাড়ি। তা আমাদের কিছু নাই ভাই, তোমাদেরই বাড়ি ঘর সব আছে। শ্বশুর বাড়ি গেলে তোমাদের বলে না, তোমাদের বাড়িই বলে। তো যাই হোক, আমি যদি তোমাদেরকে অজান্তে কোনো কষ্ট দিয়ে থাকি, তোমরা আমাকে ক্ষমার চোখে দেখবা। আর আমার কষ্টগুলো একটু যাতে তাড়াতাড়ি দ্রুত শেষ হয়ে যায়, আমি যেন মুক্তি পাই,